সেটাই আমার কাছে প্রশ্ন। আপনিও ডাক্তার দেখাতে যান। আপনি ডাক্তার দেখাতে গেলে আপনি কি আপনার পরিবার, ভাইকে নিয়ে ২৭টা সুটকেস নিয়ে ডাক্তার দেখাতে যান? ডাক্তার দেখাতে যান না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে উনি ভয়েসের স্যাম্পেল দিয়েছে, সেদিন থেকেই ওনার বুকের ধড়ফড়ানি শুরু হয়ে গেছে। তবে থেকেই উনি অ্যাপ্লাই করছে চোখ দেখাতে যাবে বলে বিদেশ যাওয়ার জন্য। ঠিক আছে? অবশেষে উনি সুপ্রিম কোর্টে রায় পেয়েছেন। উনি খুব খুশি হয়ে তাড়াতাড়ি করে বাক্স প্যাঁটরা গুছিয়ে চলে গেছেন আমেরিকা। ওখান থেকে ভানুয়াতু। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোনোদিন ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে আর কোনোদিন ফিরবে না। কারণ ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসিমণি বলতো যে উনি ১৫ বছরে হাজার হাজার সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছে, এসএসকেএম সুপার স্পেশালিস্ট হসপিটাল। তাহলে আমার কাছে বক্তব্য হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন যেতে হবে বিদেশে চোখের অপারেশন করতে, যখন এসএসকেএম এর মতন হসপিটাল রয়েছে? এই প্রশ্নের উত্তরটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক আর মমতা বন্দ্যোপাধ্যায় দিক। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষমেশ পারমিশন দেওয়া সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আইন। তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে আমার চ্যালেঞ্জ করে বলার কিছু নেই। শুধু এইটুকু বলবো যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব খুশি। তিনি ২৭টা ব্যাগ গুছিয়ে নিজের পরিবার সমেত এবং ভাইকে নিয়ে বিদেশ চলে গেছে, আমেরিকা চলে গেছে। এবং আগামী দিনে আমরা দেখব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখান থেকে, আমেরিকা থেকে, বিনয় মিশ্রা ওনার সাগরেত গুরু পাচারকারীতে পালিয়ে গেছিল ভানুয়াতুতে চলে গেছে। চোখের চিকিৎসা করার জন্য সেটাই আমার কাছে প্রশ্ন। আপনিও ডাক্তার দেখাতে যান। আপনি ডাক্তার দেখাতে গেলে আপনি কি আপনার পরিবার, ভাইকে নিয়ে ২৭টা সুটকেস নিয়ে ডাক্তার দেখাতে যান? ডাক্তার দেখাতে যান না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে উনি ভয়েসের স্যাম্পেল দিয়েছে, সেদিন থেকেই ওনার বুকের ধড়ফড়ানি শুরু হয়ে গেছে। তবে থেকেই উনি অ্যাপ্লাই করছে চোখ দেখাতে যাবে বলে বিদেশ যাওয়ার জন্য। ঠিক আছে? অবশেষে উনি সুপ্রিম কোর্টে রায় পেয়েছেন। উনি খুব খুশি হয়ে তাড়াতাড়ি করে বাক্স প্যাঁটরা গুছিয়ে চলে গেছেন আমেরিকা। ওখান থেকে ভানুয়াতু। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোনোদিন ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে আর কোনোদিন ফিরবে না। কারণ ওনার বিরুদ্ধে, ভারতবর্ষে ফিরলে ওনার বিরুদ্ধে যা যা মামলা চলছে, সমস্ত মামলায় ওনার আজীবন কারাবাস হবে। উনি আর জীবনে কোনোদিন জেলের বাইরে বেরোতে পারবেন না। যে প্রয়োজনে আলাদা কমিটি গঠন করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অপমান করা হলো। দেশের স্বাস্থ্য ব্যবস্থার অপমান হলো কিনা আমি সেটা বলতে পারবো না, কারণ এটা সুপ্রিম কোর্ট, আবারও বলছি, এটা সুপ্রিম কোর্টের রায়। ঠিক আছে? সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করার আমার ক্ষমতা নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসিমণি বলতো যে উনি ১৫ বছরে হাজার হাজার সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছে, এসএসকেএম সুপার স্পেশালিস্ট হসপিটাল। তাহলে আমার কাছে বক্তব্য হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন যেতে হবে বিদেশে চোখের অপারেশন করতে, যখন এসএসকেএম এর মতন হসপিটাল রয়েছে? এই প্রশ্নের উত্তরটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক আর মমতা বন্দ্যোপাধ্যায় দিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে যায় বা ফিরেই না আসে, বন্দ্যোপাধ্যায় যদি পালিয়ে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ফিরে না আসে, সবার আগে দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সবার আগে, কারণ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ১৫ বছর ধরে সরকার চালিয়েছেন। আর তার সাথে নিতে হবে যেই উকিলগুলো সুপ্রিম কোর্টে ওনার হয়ে কেস লড়েছে যে উনি যাতে বিদেশ যাত্রা করতে পারেন, তাদের দায় নিতে হবে। এবং তাদের বিরুদ্ধে আমি মানে সরকারকে বলবো তাদের বিরুদ্ধে মামলা করার জন্য, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে না আসে। যাকে রীতিমতো কাদা ছোড়া হলো, যাকে ঢিল ছোড়া হলো, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছে চোরেদের রানী। উনি এত দুর্নীতি করেছেন, মানে উনি দুর্নীতি হয়েছে আর মুখ্যমন্ত্রী জানে না, এটা তো হতে পারে না। তার মানে মুখ্যমন্ত্রী, এখন আমরা যদি সাধারণ মানুষ জানতে পারি, তাহলে মুখ্যমন্ত্রী জানে না, এটা তো হতে পারে না। কিন্তু তিনি এত দুর্নীতিতে প্রশ্রয় দিয়েছেন এবং এত দুর্নীতি করেছেন যে ওনাকে সবাই চোরের রানী বলেছেন। উনি এই দুদিন ধরে রাস্তায় বেরোচ্ছেন, এরকম কাদা, জুতো, ডিম এসব খাচ্ছেন। ওনার এটাই ভবিতব্য। উনি যতবার রাস্তায় বেরোবেন, ততবার জনরোষে পড়বেন, ততবার বাংলার জনগণ ওনাকে জুতো ঝাঁটা মারবে। এটাই বাস্তব কথা। ভয় পাচ্ছে। উনি তো বলছেন আমাকে বড় বড় পাথরের বড় পাথরের চাকলা উনি একটাও দেখাতে পারেননি। ওনার ভাঁওতাবাজি সবাই জানে। উনি ১৫ বছরের শাসনকালে কখনো ওনার মাথা ফেটে গেছে, কখনো ওনার পা ভেঙে গেছে, কিন্তু সবটাই ভাঁওতা। এই বড় বড় পাথর, এটাও ভাঁওতা। আর বিজেপির সাথে এদের কোনো যোগাযোগ নেই। এটা জনরোষ। বাংলার সাধারণ মানুষ ওনার ওপর জনরোষ দেখাচ্ছেন। বিজেপির সাথে ওনার কাছে আক্রমণের কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে জানে। তাই উনি যখন রাস্তায় নাটক করতে নামছেন, ওনাকে সবাই চোর। অধিকারী যখন বিরোধীতে ছিল, আমরা তারা দেখেছি যে প্রথম কথা হচ্ছে, আক্রমণ করাটা যারা করছে তারা একদমই ঠিক করছে না, কারণ উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু জনরোষ মানুষ সামলাবে কি করে? জনরোষ সামলাতে উনি পারছেন না, কারণ উনি এত চুরি চামারি এসবগুলো করেছেন। আর রইল হচ্ছে ওনার মানে এর আগে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাকিদের যে আক্রমণ করা হয়েছে, আপনি বললেন,
প্রত্যেকটা আক্রমণের পর কিন্তু প্রত্যেকটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রত্যেকে তৃণমূল কংগ্রেস কর্মী, তারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী, তারা আক্রমণ করেছে। কিন্তু এখনও অবধি আপনি কোনো রকম কোনো ফুটেজ দেখাতে পারবেন না যেখানেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ করেছে একটা বিজেপি কর্মী। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। বিজেপি সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে না। বিজেপি যদি সন্ত্রাসের রাজনীতি করতো তাহলে 4 এপ্রিলের পর 5 এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল বলে কোনো কর্মী, তৃণমূলের কোনো কর্মী থাকতো না বেঁচে। কিন্তু বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে না, শান্তভাবে মানুষকে নিয়ে রাজনীতি করে, তাই বিজেপি আক্রমণ করেনি। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।